আমাকে প্রথমে এই সিনেমার জন্য তুমি ছাড়া যে গানটা, এই গানটার জন্য প্রথমে মেহেদী ভাই জানালো। তো আমি সিচুয়েশনটা জানলাম, জানার পরে আমার কাছে মনে হলো যে এটা এটা আমার একটা জনরার বাইরের একটা গান। তো প্রথমবারের মতো এই জনরায় কাজ করেছি, রক এবং মেলোডি সব মিলিয়ে। তো ভালো, কি বলে, মানে আমি খুব খুশি হয়েছে যে আমার একদম টাইপের বাইরে একটা কাজ। তো পরে যখন ডেমো বানালাম, শোনালাম, তারা সবাই খুব পছন্দ করলো। আমার ফ্যান্সরা যদি আসলে বলে থাকে তাহলে আমি অবশ্যই তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। এবং আমার তো মিডিয়াতে 18 বছরের জার্নি, তো এই 18 বছর ধরে সবার ভালোবাসা পাচ্ছি, আরও ভালোবাসা পেতে চাই। যদি তারা যতদিন ভালোবাসবে তাদের জন্যই গাইবো, যতদিন তারা গান শুনতে চাইবে তাদের জন্য গাইবো। বছরে আমাদের দুটো ঈদ, এবং সত্যি বলতে সিনেমা তো আসলে হয় এখন ঈদে। সো দুই ঈদ ছাড়া তো আসলে সিনেমা ওরকম বড় সিনেমা হয় না। তো আমরা নিজেরাও অনেক ওয়েট করি যে আসলে ঈদের সিনেমাগুলোতে একটু কাজ করার জন্য। এই জন্য হয়তো ঈদের সিনেমাগুলোতে আমাদের কাজও অনেক বেশি আসে। All time Roma, you are so All Time Roma. Taste it, love it. কারণ সারা বছর যদি সিনেমা হতো হয়তো তখন একটা কি বলে ধারাবাহিকতা থাকতো। তো এই জন্য ঈদের জন্য আমাদের সবচেয়ে বেশি অপেক্ষা করা, এবং ঈদের কাজগুলোই আমরা চাই যে দর্শকদের কাছে বেস্ট কাজগুলো দেওয়ার জন্য। এবং দর্শকরা যখন ভালোবাসে, সারা পাই, ভালোই লাগে। তিনটা একসাথে হলে সবচেয়ে ভালো কাজ। আমরা আসলে কোনো কিছুকেই ফেলে দিব না। যে ধরেন একটা গান খুব ভালো কিন্তু ভিউজ আসলো না, সেটাও যেমন কাঙ্ক্ষিত না বিষয়টা। আবার ধরেন গানটা ভালো না কিন্তু ভিউজ আসলো, সেটাও আসলে কাঙ্ক্ষিত না। সব মিলিয়ে যদি থাকে যে গানটার কোয়ালিটি ভালো, গানটা মানুষ দেখছে এবং সেটা ট্রেন্ডিংয়ে উঠছে, তাহলে আমাদের জন্য ভালো যে আমরা মিউজিকটাকে দেশের বাইরে রিপ্রেজেন্ট করতে পারবো। তারা বুঝতে পারবে যে বাংলাদেশে এত ভালো মিউজিক হয়। ওভারঅল জার্নি রাক্ষসে আমার দুটো গান আছে, একটা তুমি ছাড়া ইমরানের সাথে। বলতে গেলে ইমরানের আমার প্রথম কাজ, অ্যান্ড একদম সিনেমাতে আমার ইমরানের ফার্স্ট কাজ, আর একদম ভিন্নধর্মী একটা প্রেজেন্টেশন ইমরান নিয়ে আসে। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হিম যে এত সুন্দর একটা গান আসলে আমরা প্রেজেন্ট করতে পেরেছি। আমার খুব পছন্দের গান তুমি ছাড়া, আপনারা হয়তো শুনেছেন গানটা, কয়েকটা ভার্জন আছে, সিনেমাতে গেলে আরও বুঝতে পারবেন, কানেক্ট করতে পারবেন। আর আরেকটা বিলেত রাজা, মনে হয় সবাই আপনারা শুনেছেন। তো যে পরিমাণ রেসপন্স পাচ্ছে, যেভাবে সবাই ঈদ উদযাপন করছে, ট্রান্সফরমেশন ভিডিওস করছে, ইটস আ ওয়ান্ডারফুল জার্নি। আমি এখন জেম আশরাফ আর আদিব কবিরকে মিস করছি। ওরা পাশে থাকলে আরও ভালো বলতে পারতো আপনাদের বিলেত রাজা সম্পর্কে। ঈদ মানে আমার মনে হয় যে পুরো বছর মানুষ কষ্ট করার পর ঈদ একটু উদযাপন করতে চায়, একটু ফুর্তি করতে চায়, আনন্দ করতে চায়। তো আইটেম নাম্বার হোক, আর একটু আইটেম নাম্বার হোক, আর ড্যান্স নাম্বার হোক, যেই গানে আসলে আমাদের অডিয়েন্স আনন্দ পাবে, একটু হ্যাপি থাকতে পারবে, এরকম গান প্রেজেন্ট করার আসলে যদি আমরা সৌভাগ্য অর্জন করি, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। তো আমি আসলে আই ফিল ভেরি লাকি যে বাংলাদেশের এখন যে ফিল্ম ইন্ডাস্ট্রি সবাই যেভাবে সিনেমা দেখতে আসছে, এই সময় গানের একটা অংশ হতে পেরে আমি আসলে নিজেকে অনেক অনেক মানে লাকি মনে করি।